নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খুবই টেস্টি একটা ভেন্ডির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ভেন্ডি ধুয়ে শুকিয়ে রাখা আছে, তারপর 1.5 ইঞ্চি মাপ করে ভেন্ডিগুলো কেটে নেব। এইবার একটা মশলার পেস্ট, এখানে অর্ধেকটা পেঁয়াজ আছে আর তার সাথে 7-8টা রসুনের কোয়া আর 1/2 ইঞ্চি পরিমাণ আদা আছে। এইভাবে পেস্ট বানিয়ে নিলাম। একটা টমেটোরও পেস্ট তৈরি করে নিলাম ছোটো সাইজের। এবার সর্ষের তেল নিয়েছি, তাতে ভেন্ডিটা একটু ভেজে নিতে হবে। তো ভেন্ডি একটু প্রথমে ভেজে নিয়ে তারপর হলুদ মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 4 মিনিট মতো নাড়াচাড়া করে উঠিয়ে নিলাম। 4 থেকে 5 মিনিট হলে হবে। এবার কড়াইতে আবারও সর্ষের তেল গরম করে প্রায় 2 থেকে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিলাম আর সামান্য 1 পিঞ্চের মতো হিং দিয়ে দিলাম। এবার গোটা গরম মশলা, একটা এলাচ, লবঙ্গ আর দারচিনি একটুখানি এই ফোড়নটা ভেজে নেব, তাহলে একটা সুন্দর গন্ধ আসবে। তারপর একটা ছোট সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, সেটা ভেজে নিচ্ছি। এই পেঁয়াজ আর এই গোটা গরম মশলা একটা সুন্দর ফ্লেভার আসবে। এদিকে আমি 2 টেবিল স্পুন ফ্যাটানো টক দইয়ের মধ্যে 1 চামচের মতো বেসন, 1 চামচেরও কম বেসন, তার সাথে আমচুর পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে একটু জল মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটা বেশ সুন্দর করে ভেজে নেব, যেন পুড়ে না যায়। এবার এই পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। খুব ভালো করে মশলা কষে নিতে হবে রান্নাতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু আদা রসুনটা ভাজা ভাজা হয়ে যাবে, তারপর দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা। আর এর সাথে গুঁড়ো মশলাও দিয়ে দিচ্ছি, তাহলে মশলা পুড়ে যাবে না। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর একটু বেশি 1/2 চামচের থেকে ধনে গুঁড়ো নিয়েছি। খুব ভালো করে মশলা কষে নেব। যদি মশলাতে তেল কম থাকে তাহলে জল দিয়ে দিয়ে কষে নিতে হবে, যেন তেলটা ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত। তো আমি ঢাকা দিয়ে দিলাম। এখনও মশলাটা ভালো করে কষানো হয়নি, তাই আবারও আমি জল দিয়ে দেবো, কারণ আমার তেলটা দেখা যাচ্ছে না, মানে মশলা ভালো করে কষানো হয়নি। এবার ধার থেকে তেলটা ছেড়ে এসেছে, মশলা প্রায় কষানো হয়ে গেছে। এখানে আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম কাশ্মীরি লঙ্কা, আমচুর পাউডার আর বেসন দিয়ে, সেটা দিয়ে দিলাম। তো দই দেওয়ার সময় ফ্লেমটা লো বা অফ করে দিয়ে মেশাতে হবে। খুব ভালো করে দইটা মিশিয়ে নিয়ে ভেন্ডিটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো ভেন্ডি দেওয়ার পর নুনটা দিচ্ছি। খুব ভালো করে ভেন্ডির সাথে মশলাটা 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এরপরে ভেন্ডিটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য জল দিতে হবে, খুব বেশি জল দেবো না, প্রায় 1/2 কাপ জল দিলেই হবে। আর ভেন্ডি রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না, 4 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রান্নাটাকে প্লিজ লাইক শেয়ার অবশ্য করে দেবেন। আর এটা রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে দারুণ লাগবে। আবারও অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।